নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি শনির রাশি পরিবর্তনের ওপরে একটা ভিডিও কর্কট রাশি সাপেক্ষে দিচ্ছি। অলরেডি আমি মেষ, বৃষ এবং মিথুন রাশি দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। কর্কট রাশি ক্ষেত্রে এই যে শনির গোচর হচ্ছে, এটা কি ফল আনতে চলেছে, কতটা আপনাদের পজিটিভ ফল দেবে, কতটা আপনাদের নেগেটিভ পরিস্থিতি দিতে পারে, অথবা দিলেও কোন দিক থেকে পজিটিভ দেবে, কোন দিক থেকে নেগেটিভ দেবে, এই নিয়ে কিন্তু আলোচনা করব। শনি 2.5 বছর আপনাদের শনির ঢাইয়ার মধ্যে কিন্তু রেখে দিয়েছিল, অর্থাৎ আপনাদের অষ্টমভাবে শনি অবস্থান করছিল কুম্ভ রাশিতে। 29শে মার্চ 2025 শনি মীন রাশিতে গোচর করবে এবং প্রায় জুন মাসের 3 তারিখ 2027 পর্যন্ত এই মীন রাশিতে শনিকে দেখতে পাওয়া যাবে, যে মীন রাশি আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু ভাগ্যস্থান। ভাগ্যস্থানে শনির গোচর হচ্ছে। এই ভাগ্যস্থানে 2.5 বছর থাকবে এবং এই 2.5 বছর থাকাকালীন 3টি নক্ষত্র অতিক্রম করবে। একটা পূর্ব ভাদ্রপদ, একটা উত্তর ভাদ্রপদ, একটা রেবতী। এই 3টি নক্ষত্র যাদের ক্ষেত্রে যে নক্ষত্রগুলো বা যে গ্রহগুলো শুভ আছে, সেই নক্ষত্র দিয়ে গোচর করার ফলে তখন কিন্তু অনেকটাই শুভ ফল মীন রাশি ক্ষেত্রে, কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এবার বছরে 6 মাস, জুন থেকে প্রায় ডিসেম্বর, এই যে টাইমগুলো, এই সময় শনি কিন্তু নর্মালভাবে বক্রি থাকে আর 6 মাস মার্গী থাকে। ফলে এই যে 2.5 বছর, এখানে কিন্তু শনি 2025-এ একবার বক্রি হবে এবং 2026-এও একবার বক্রি হবে। এই যে সময়টা 2.5টা বছর আপনাদের কি পরিকল্পনা হওয়া উচিত বা কতটা ভালো পাবেন, এই নিয়ে আলোচনা করব। শনি আপনাদের রাশি সাপেক্ষে আপনাদের সপ্তমপতি এবং অষ্টমপতি এই মুহূর্তে অষ্টমভাবে আছে এবং ঢাইয়া চলছে। সেখানে আপনারা জানেন যে নানা রকম বাধা বিঘ্ন কর্কট রাশিকে কিন্তু ফেস করতে হয়েছে। সহজ পরিকল্পনা ঘুরে গিয়ে অসহজ হয়ে গেছে, অর্থাৎ উল্টো দিকে চলে গেছে। যেটা সহজভাবে আপনারা পেতে চেয়েছিলেন, সহজভাবে করতে চেয়েছিলেন, যে পরিকল্পনাগুলো আপনারা নিয়ে এগিয়েছিলেন, সবগুলোই কিন্তু কিছু না কিছু কারণে ডিস্টার্ব হয়ে গেছে। এখন ভাগ্যস্থানে শনি আসলে কতটা ভালো ফল পাবেন? দেখুন, ভাগ্যস্থানে শনি কিন্তু খুব যে একটা খারাপ ফল দেয় তা নয়, এবং খুব যে একটা ভালো ফল দেয় তাও কিন্তু নয়। তারপরেও আমি বলছি যে ভাগ্যস্থানে গোচর করাটা আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ ফল আনবে, কিন্তু ইন জেনারেলভাবে ভাগ্যস্থানে শনি কিন্তু যে খুব একটা ভালো ফল দেয় সেটা কিন্তু দেয় না। কেন দেয় না সেটাও আমি আসছি। এবার দেখুন, অষ্টমভাবে যে বাধা বিঘ্নগুলো শনি দিয়েছে, তার থেকে ভাগ্যস্থানে অর্থাৎ নবমভাবে শনি কিন্তু তুলনামূলক অনেক কম বাধা বিঘ্ন দেবে। স্বাভাবিকভাবেই আপনাদের জীবনে যে বাধা বিঘ্নগুলোর সম্মুখীন আপনারা হয়েছেন, সেখান থেকে 80% হলেও বেরিয়ে আসার জায়গা শনি কিন্তু ভাগ্যস্থানে দেবে। অর্থাৎ ভাগ্যস্থানে যে খুব ভালো ফল দেয় এইটা কিন্তু নয়, কিন্তু অষ্টমভাবে যে 2.5 বছর ফলটা দিচ্ছে, এর তুলনায় ঢের ভালো ফল কিন্তু ভাগ্যস্থানে আপনারা পাবেন। এবার নক্ষত্র ওয়াইজ ফল দেবে। বুধের নক্ষত্র আছে, শনির নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র, 3টে নক্ষত্র পাস করবে, ফলে ফলেরও তারতম্য হবে। কিন্তু এই 2.5 বছর আপনাদের যে ফলটা ইন জেনারেলভাবে আসতে চলেছে সেটা বলে দিই। প্রোগ্রাম শুরু করার আগে বলে দিই, যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তারা অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন, অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, তাহলে আমি প্রোগ্রাম দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান, ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনা। প্রথমে বলবো যে আপনাদের এই যে ভাগ্যস্থানে শনির গোচর হচ্ছে, এটা
অষ্টমভাবে শনি থাকাকালীন যে বাধা বিঘ্নগুলো আপনাদের দিয়েছে সেই বাধা বিঘ্ন থেকে আপনাদের কিন্তু মুক্তি ঘটাবে। কারণ শনি আপনাদের অষ্টমে বসে আছে, শনি তৃতীয় দৃষ্টিটা আপনাদের দশমভাবে পড়ছে, শনির সপ্তম দৃষ্টিটা আপনাদের দ্বিতীয়ভাবে পড়ছে, শনির দশম দৃষ্টিটা আপনাদের পঞ্চমভাবে পড়ছে। ফলে অষ্টম ভাব তো নিজেই একটা বাধার ভাব, ভাগ্যের বিড়ম্বনার ভাব। ফলে কম বেশি ভাগ্যের বিড়ম্বনা কর্কট রাশি যে 2.5 বছর দেখেছে এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এবং তৃতীয় দৃষ্টিটা দশমভাবে পড়ার জন্য কর্ম নিয়েও কিন্তু সমস্যা ফেস করতে হয়েছে। দ্বিতীয়ভাবে দৃষ্টি 2.5 বছর পড়ার জন্য পারিবারিক দিক থেকে, ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু সমস্যা ফেস করতে হয়েছে। আবার পঞ্চমভাবে দৃষ্টি পড়ার জন্য ব্যক্তিগত উন্নতি, আপনাদের শখ শৌখিনতা পূরণের দিক থেকে, সন্তানের দিক থেকে, প্রেমের দিক থেকে, রোগ ব্যাধির দিক থেকে, সব দিক থেকে কিন্তু সমস্যা ফেস করতে হয়েছে। যখন ভাগ্যস্থানে যাবে এই সমস্যাগুলো থেকে কিন্তু আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। কারণ শনি যখনই ভাগ্যস্থানে গোচর করবে 29শে মার্চ 2025, ভাববেন না যে আমূল পরিবর্তন হয়ে যাবে, এরকম ভুল ধারণায় থাকবেন না। কেন শনি এত কুইক ফল কিন্তু দেয় না। ফলে অপেক্ষা করুন। আসলে মানুষ একটা বাধাবিঘ্ন এমন পরিমাণে শনি দিয়েছে যে ভীষণ মাত্রায় অধৈর্য হয়ে গেছে, মানুষ ধৈর্য রাখতে পারছে না। ফলে ভাবছে যে 29শে মার্চ 2025 শনি গোচর করলেই মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে। এই রকম ভুল ধারণায় থাকবেন না, তাহলে আরও বেশি সমস্যা মানসিকভাবে ফেস করতে হবে। শনি এই জায়গাগুলো থেকে রিকভারি করবে, কিন্তু শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট, অর্থাৎ খুব ধীর গতি সম্পন্ন একটা গ্রহ। 30 ডিগ্রি অতিক্রম করতে 2.5 বছর সময় লাগে, যেখানে একটা চন্দ্রের 30 ডিগ্রি অতিক্রম করতে 2.5 দিন সময় লাগে। সেখানে দাঁড়িয়ে আপনারা যদি ভাবেন যে 29 তারিখ থেকেই আপনাদের চেঞ্জ চলে আসবে, এটা কিন্তু হতে পারে 1% 2% লোকের এই জায়গাটা আসতে পারে, কিন্তু ন্যাচারালি আপনারা কিন্তু যত দিন যাবে তত এর শুভ ফলটা পেতে আরম্ভ করবেন। তাই এতটাও ধৈর্য হারাবেন না। স্বাভাবিকভাবে ভাগ্যস্থানে শনি আপনাদের কিন্তু পরিশ্রমের মাত্রাকে বৃদ্ধি করবে। পরিশ্রম আপনারা আগেও করেছেন এবং এখনও করাবে। ভাগ্য কিন্তু আপনাদের খাটিয়েই দেবে। খাটতে অনেকেই বলে খাটতে দাদা ভয় নেই, কিন্তু যে খাটনিটা এতদিন খেটেছেন সেটা অনেকটা বিফলে চলে যাওয়ার মতো খাটনি। কিন্তু ভাগ্যস্থানে যখন আপনি শনি গোচরের ফলে খাটবেন, জানবেন তার একটা শুভ ফল অবশ্যই আপনাদের জন্য অপেক্ষা করছে। মানে খাটনিটা বিফল যাবে না। যে খাটনিটা আপনারা খাটছেন তার ফিডব্যাকও আপনারা সঠিকভাবেই পাবেন। শনি চায় যে করে পাও, না করে পেও না। যারা করবে, যারা লেগে থাকবে এই 2.5 বছর, যারা ধৈর্য ধরবে, যারা নিজের কাজকে ভালোবেসে করে যাবে, তাদের কিন্তু সফলতা শনি অবশ্যই দেবে। কোনো রকম এতে দ্বিধাদ্বন্দ্ব নেই। শনি পরিশ্রম বাড়াবে, ভাগ্য কিন্তু ততটাই সাথ দেবে। আপনারা যতটা খাটবেন, আপনারা যতটা নিজেকে ভালোবেসে, নিজের কাজগুলোকে ভালোবেসে করে যাবেন, ভাগ্য কিন্তু ঠিক ততটাই আপনাদের সাথ দেবে, যেটা প্রায় 2.5 বছর ধরে দেয়। আর সেখানে দাঁড়িয়ে অষ্টমে থেকে নবমে অনেকটাই কিন্তু ভালো ফল দেবে। কিছু এডুকেশান আপনাদের বৃদ্ধি পেতে পারে, ফার্দার এডুকেশনে যেতে পারেন, পিতার ডেভেলপমেন্ট দেখতে পারবেন, সেই জায়গাগুলো ভালো। হায়ার এডুকেশনের জন্য বিদেশ যাত্রা, এই জায়গাগুলো কিন্তু করাতে পারে। ভাগ্যের কিছু উন্নতি অবশ্যই দেবে, বাধা বিঘ্ন থেকে কিছুটা হলেও মুক্তি করবে। দেশের থেকে দূর যাত্রা, বিদেশ যাত্রা করাতে পারে, সেই জায়গাগুলো কিন্তু শনি এবার আপনাদের ভাগ্যস্থানে গোচর করার ফলে দেবে। ফলে স্বাভাবিকভাবেই ভালো দেবে। রিলেশনশিপের মধ্যেও কিন্তু কিছুটা হলেও পজিটিভনেস আপনারা দেখতে পারবেন। ব্যবসার দিক থেকেও তুলনামূলক অনেক বেটার ফল আপনাদের দেখতে পাওয়া যাবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে। পরিশ্রমের মাত্রাও যেমন বাড়বে, পাশাপাশি উন্নতিও কিন্তু থাকবে।
কিন্তু যারা পরিশ্রম করবে না, লেগে থাকবে না, ভাগ্য কিন্তু তাদের বিড়ম্বনায় কিন্তু আবার ফেলতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখবেন। কেননা শনি ততটাই ভাগ্যের দেয় যে যতটা পরিশ্রম করে, এখানে কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তাই এই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। আমি খুব খোলাভাবে বলার চেষ্টা করছি যাতে আপনারা বোঝেন। কেননা এক তো জন্মছকে শনি খারাপ থাকলে তার তো সারা লাইফে কম বেশি অনেক স্ট্রাগল করতে হয়, আর যদি ভালোও থাকে তাও ভাগ্যস্থানে শনি কিন্তু না করিয়ে কাউকে কিছু দেয় না, করেই পেতে হবে, কিন্তু সেটা অবশ্যই পাবেন। দেরি হলেও আপনারা কিন্তু সফলতা দেখতে পারবেন। দশম ভাব থেকে দৃষ্টি সরে যাচ্ছে, কর্মের দিক থেকে কিন্তু অনেকটাই পজিটিভ ফল আপনারা পাবেন, সেই দিক থেকে কোনো সন্দেহ থাকছে না। যে পরিকল্পনাগুলো কর্মের দিক থেকে আপনারা করেছিলেন সেটা আস্তে আস্তে পজিটিভ হতে দেখা যাবে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক এবং অর্থের জায়গাটা আগের থেকে অনেকটা ডেভেলপ করবে। যে টাকা পয়সা আপনাদের আটকে আছে, ফেসে আছে, সেই জায়গা থেকে রিকভারি করার জায়গা আপনারা দেখতে পারবেন। ফলে আর্থিক দিক থেকেও ডেভেলপমেন্টের সময় কিন্তু শুরু হচ্ছে, সেই জায়গাগুলো ভালো দেবে। পারিবারিক দিক থেকেও কোথাও একটু অশান্তিপূর্ণ পরিবেশ, কারোর সঙ্গে কর্মসূত্রে দূরে চলে গেছেন বা কোনো কারণে দূরত্ব এসে গেছে, কেউ কাউকে সহ্য করতে পারছে না, কারোর সঙ্গে কারো কথাবার্তা নেই, এই জায়গাগুলোর মধ্যেও কিন্তু পজিটিভনেস আপনারা দেখতে পারবেন। ফলে অনেকটাই পজিটিভ ফল আসবে। কিছু স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে, সেই জায়গাগুলোও কিন্তু ভালো। এবার দেখুন, শনি অষ্টমে বসে শনির দশম দৃষ্টিটা আপনাদের পঞ্চম ভাবে পড়ছে। ফলে সেখানে দাঁড়িয়ে প্রেমের দিক থেকে ডিস্টারবেন্স, নিজের ব্যক্তিগত কোনো পরিকল্পনা, নিজের ইচ্ছাকে বহিঃপ্রকাশ করা, এই জায়গাটা চেষ্টা করেও করে উঠতে পারছিলেন না। পরিকল্পনা তো অনেক করছেন কিন্তু তার বহিঃপ্রকাশ নেই, মানে চেষ্টা করেই যাচ্ছে। ফলে বহিঃপ্রকাশ না হলে মানুষের ধৈর্য একটা সময় হারিয়ে যায়, ফলে তখন চেষ্টা করাটাই মানুষ বন্ধ করে দেয়। সেখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু এবার যদি চেষ্টা করেন যে না, আমার এই ফার্দার এডুকেশান দরকার, আমার এই কোর্সটা করা দরকার, বা এই ব্যবসাটা শুরু করার দরকার, এরকম কোনো পরিকল্পনা হয়তো মনের মধ্যে রেখে দিয়েছেন, সেটা কিন্তু বাস্তবায়িত হওয়ার জায়গা দেখতে পাবেন। সেই দিক থেকে অবশ্যই আমার মনে হয় বেটার ফল পাবেন। ফলে কিছু রোগ মুক্তি, ঋণ মুক্তি, এই জায়গাগুলো কিন্তু হওয়ার জায়গা আছে। শত্রুতা থেকে কিছু অবশ্যই মুক্তি করবে, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। ফলে রোগ, ঋণ, শত্রুতা থেকে মুক্তির পথ আপনাদের প্রশস্ত হবে, সেই দিক থেকে ভালো। প্রেমের বাধা কাটবে। দীর্ঘদিন এই প্রেম একটা এমন একটা সাবজেক্ট, অনেকের ক্ষেত্রে এটা একটা সমস্যা। ফলে প্রেমের বাধা কিন্তু কাটবে। প্রেমের দিক থেকে যে দূরত্ব এসে যাওয়া, ভুল বোঝাবুঝি, থার্ড পার্টির অনুপ্রবেশ, তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ, এই জায়গাগুলো থেকে কিন্তু অনেকটাই রিকভারি করে বেরোতে পারবেন, সেদিক থেকে কোনো সন্দেহ। ফলে এই জায়গাগুলো শনি কিন্তু দেবে। নক্ষত্রের ভিত্তিতে আপনাদের যোগাযোগ, কমিউনিকেশান বাড়বে, বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে, আপনাদের বিবাহের যোগাযোগ, নেগোসিয়েশন, কিছু ম্যারেজ আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে, কোনো গুরুর দীক্ষা লাভ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। ইন্টারভিউতে সফলতা দেবে, আপনাদের ধৈর্য শক্তি বৃদ্ধি করবে এবং নিরাশ হবেন না। নিরাশ হলে কী হবে, যে হওয়া জিনিসও কিন্তু হবে না। ধরেন চেষ্টা করছেন, আগেও চেষ্টা করছেন, এখনও চেষ্টা করছেন, কিন্তু আগের চেষ্টা আপনাদের নিরাশতা দিয়েছে, কিন্তু এখন যে চেষ্টাটা করবেন সেটা কিন্তু আপনাদের সফলতা দেবে। কারণ শনির তৃতীয় দৃষ্টিটা কিন্তু এই মুহূর্তে আপনাদের একাদশভাবে পড়ছে। ফলে সেখান থেকে আপনাদের প্রপার্টি লাভ, জমি বাড়ি লাভ, ধন সম্পত্তি লাভ, পুরনো কোনো অ্যাসেট থেকে প্রাপ্তি, এই জায়গাগুলোও শনি আপনাদের করাবে। ফলে নিজেকে স্বচ্ছ রেখে, নিজের কাজগুলোকে ভালোবেসে যদি ঠিকঠাক লেগে থাকতে পারেন, তাহলে শনি কিন্তু এই 2.5 বছর আপনাদের যা যা নিয়েছে, যা যা প্রবলেম তৈরি করেছে, সেখান থেকে বের করে আনবে। হ্যাঁ, এবার যদি বলেন যে কতদিন সময় লাগবে, সেটা ব্যক্তিগত রাশি চার্ট, ব্যক্তিগত দশা অন্তর্দশা অ্যানালাইসিস না করে বলা সম্ভব না। ওভারঅল এটা জেনে রাখুন যে অষ্টমভাবে 2.5 বছর যে প্রবলেম দিয়েছে, ভাগ্যস্থানে শনি খুব ভালো না হলেও সেই প্রবলেমগুলো দ্বিতীয়বার রিপিট করবে না, এইটা নিয়ে আপনারা কোনো দ্বিধা রাখবেন না।
এবং যেহেতু একাদশে দৃষ্টি আছে, আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি আছে, আপনাদের কর্মযোগ্যকে বাড়ানোর চেষ্টা করবে। শনি চাইবে অ্যাজ এ মাস্টার আপনারা আরও বেশি চেষ্টা করুন এবং আরও বেশি অ্যাচিভমেন্টে যেতে পারেন। ফলে যারা যারা খাটবে, যারা যারা চেষ্টা করবে, তারা এই 2.5 বছরে সফলতার শিখরেও উঠতে পারবে। সেটা নির্ভর করছে আপনারা কতটা নিজেকে নিজের প্রতি ভালোবেসে নিজের কাজটাকে কতটা এফোর্ট দেবেন, তার ওপর কিন্তু আপনাদের সফলতা নির্ভর করছে। টোটালটা আলোচনার চেষ্টা করলাম। ফলে সেই জায়গাগুলো থেকে আপনাদের এইটুকু ভেবে নিন যে নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে। এখানে দাঁড়িয়ে আপনারা কিভাবে আগামী পরিকল্পনা 2.5 বছরের জন্য করবেন সেটা নিয়ে একটা পরিকল্পনা করুন। তাহলে কিন্তু আপনারা অনেকটাই সফলতা লাভ করতে পারবেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।